সরকারি হল মেলেনি, তাই এসএসকেএমে আজ বিকেলে গণ কনভেনশনের আয়োজন করছেন জুনিয়র ডাক্তাররা। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছে। ঐশী, আজকের এই গণ কনভেনশনের মধ্য দিয়ে জুনিয়র ডাক্তাররা মূলত কি বার্তা দেবেন? দেখো সৌমেন, বিচারের দাবিতে তাদের ধারাবাহিক আন্দোলনেরই একটি অংশ আজকের এই গণ কনভেনশন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। জুনিয়র চিকিৎসকরা সরকারি হল পায়নি, কিন্তু তারপরেও তারা দমে যেতে একেবারে নারাজ। এই মুহূর্তে এসএসকেএম এর অডিটোরিয়াম সহ তাদের যে কটা লেকচার থিয়েটার রয়েছে এবং এক্সাম হল প্রত্যেকটি মিলিয়ে তারা একটি গণসম্মেলনের আয়োজন করছেন। প্রস্তুতি একেবারে তুঙ্গে। এখানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই যে আজকের কি কি ব্যবস্থা রেখে দেবেন? দেখুন, আমরা আমাদের অডিটোরিয়াম পুরোটাই রেখেছি, যেখানে 700 জনের ক্যাপাসিটি রয়েছে। তাছাড়া আমরা আমাদের লেকচার থিয়েটার 4 আর 5 রেখেছি, যেখানে 200-250 জন করে এক একজন হলে বসতে পারেন। তাছাড়া আমরা আমাদের এক্সাম হল রেখেছি, সেখানেও 300 জনের জায়গা আছে। তাছাড়াও আমরা ব্যাকআপ হিসেবে আমাদের লেকচার থিয়েটার 6 আর 7 রেখেছি। মিলিয়ে কতজনের বসার ব্যবস্থা করছেন? 2000-এর ওপরে সেরকম আমরা ব্যবস্থা রেখেছি, এবং আমরা আশা করছি এবং আমাদের ভরসা আছে যে 2,500 থেকে 3,000 জন আসবেন আমার কনভেনশনে। দেখুন, আমাদের তরফ থেকে সিনিয়র ডক্টরস, জুনিয়র ডক্টরস, বাকি বিভিন্ন কলেজের আরডি এর যারা আছে তারা আছেন। তাছাড়া আমাদের কালচারাল টিমের তরফ থেকে যারা আছেন, আমাদের সমাজের যারা লোকজন যারা আমাদের সাথে এবং পাশে থেকেছেন পুরো আন্দোলনে, তারা সকলেই আসছেন। আমাদের রিক্লেম দ্য নাইট যিনি প্রথম এনেছিলেন, মিসেস মোনালিসা মাহিতি, তারাও আসছেন। তাছাড়াও আমাদের কালচারালের মির্চি অগ্নি থেকে শুরু করে মীর, এনারা সবাই আমাদের সাথে আসবেন, এইটুকু আমরা খবর পেয়েছি। আমরা বাইরে এলইডি স্ক্রিনের সেট আপও রেখেছি। বাইরে বৃষ্টির সম্ভাবনা বলে আমরা সেট আপটা বাইরে করিনি। আমরা আমাদের অডিটোরিয়ামের বাইরে যে ওয়েটিং হল, সেখানে আমরা এলইডি সেট আপ করেছি। অর্থাৎ বুঝতে পারছো যে সরাসরি সম্প্রচার করা হবে এই গণ কনভেনশনের। অডিটোরিয়াম রুমে যে সমস্ত জিনিসগুলি হবে, যে আলোচনাগুলি হবে, সেগুলো সরাসরি লেকচার থিয়েটার এবং এক্সাম হল যেগুলোর ব্যবস্থা তারা করেছেন, সেখানে সরাসরি সম্প্রচারিত হবে। এবং তারই সঙ্গে শুধুমাত্র চিকিৎসক মহলের মানুষই নয়, তার সঙ্গে শিল্পী মহল এবং আরও যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সর্বোপরি সাধারণ মানুষকে এই গণকনভেনশনে তারা ডাক দিয়েছেন। এবং তারা অনুমান করছেন 2000-এরও বেশি মানুষ এই গণকনভেনশনে তাদের সঙ্গে অংশগ্রহণ করতে চলেছে। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে এই অডিটোরিয়াম হলে তাদের 650 থেকে 700 জনের বসার ক্যাপাসিটি রয়েছে। এছাড়াও দুটি লেকচার রুম এবং তারই সঙ্গে লেকচার থিয়েটারের পাশাপাশি এক্সাম হলেও তারা ব্যবস্থা করে রেখেছেন, যাতে সেখানে বসে সরাসরি সম্প্রচার দেখতে পারে যারা এখানে মূলত এই কনভেনশনে যারা অংশগ্রহণ করবেন। চিকিৎসকরা থাকছেন, যারা এই আন্দোলনে ধারাবাহিকভাবে তাদের সঙ্গে যুক্ত থেকেছেন তারা থাকছেন, রিক্লেম দ্য নাইট যারা ডেকেছিলেন তারা থাকছেন। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষকে তারা ডাক দিচ্ছেন এই গণকনভেনশনে। ঐশী, ধন্যবাদ। একটা দুটো দুর্নীতি হলে আটকানো যায়, স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আরজিকর কাণ্ডের আবহে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলেরই বিধায়ক মদন মিত্র। এসএসকেএমে স্বজন পোষণ, পোস্টিং, এমনকি পরীক্ষা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন এই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একদা চেয়ারম্যান মদন মিত্র। পিজিতে দুর্নীতিটা আছে বা ছিল, খুব ডিপ রুটেড, এবং পিজির একটু যদি ওপর থেকে করা যায়, তাহলে দেখবেন পিজিতে একটার পর একটা অপারেশন আনসাকসেসফুল হচ্ছে, সমস্ত রকম সুযোগ থাকা সত্ত্বেও। এবং পিজিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশন নিয়েই তো প্রশ্ন। আমি তো চুনোপুটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশনে ভুল হয়েছে, তারপরেও পিজির তো কোথাও কোনো হেলদোল নেই। সমস্ত কলেজে যা আছে সবাইকে এক করে মিললে যা হবে তাই ইনস্ট্রুমেন্ট পিজি রাখার আছে। এটার কারণ কি? তারা কেয়ার করে না, দে ডোন্ট কেয়ার। দুর্নীতি ডিপ রুটেড, তাদের স্বজন পোষণ, পিজিতে পোস্টিং, ভালো জায়গা, নাম ডাক, কি বলবো। তারপর তো পরীক্ষার সময় অবাধ ব্যবস্থা। 72-এর কথা মনে করিয়ে দেয়। পিজির পরীক্ষা, বর্তমান পরীক্ষা অনেক কলেজে দেখে একটু খোঁজ নিন না আপনারা, কোথায় কিভাবে পরীক্ষা হচ্ছে। এত মারাত্মক কথা বলছেন যে পিজির এই অবস্থা, আরজিকরের এই অবস্থা, বা সাগর দত্ত মেডিকেলের এই অবস্থা, এতদিন ধরে আপনি ভেতর থেকে দেখছেন, আপনি পার্টিকে বলেননি? শুনুন, দুর্নীতি যদি একটা হয় তাকে রোখা যায়, দুর্নীতি দুটো হলে রোখা যায়, দুর্নীতি 10টা হলে রোখা যায়। যদি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়
স্বাস্থ্য ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 24 ঘন্টার মধ্যে বোধহয় 20 ঘন্টা স্বাস্থ্য দপ্তর নিয়ে পড়ে আছেন। কিন্তু কিন্তু দুর্নীতি তো কিন্তু কি করবেন, সিপিএম তো এখানে ঘুঘুর ভাষা করে দিয়ে চলে গেছে। সিপিএম এমনভাবে করে দিয়ে গেছে কিছুতেই এই দুর্নীতির বাইরে বেরিয়ে আসা যাচ্ছে না। তারপরে তো 13 বছর চলে গেল। আমি মনে করি অনেকটা কমেছে, কিন্তু আরও কঠোর হতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতির বিরুদ্ধে থাকতে চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবসময় যারা খবর দেন, যারা হাসপাতালের দায়িত্বে আছেন, তাদের অনেকেই সেই সময় হয়তো ঠিক খবর নাও দিতে পারেন, মিসগাইড করতে পারেন, যার ফলে দুর্নীতির খবরটা পৌঁছয় না। খুব স্বাভাবিক।